আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২০২৫ সালে ১০৪ তম ব্যাচের অতিরিক্ত সিপাহী পদে পুরুষ ও মহিলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ১০৪ তম ব্যাচের অতিরিক্ত সিপাহী পদ মানে কি? বিষয়টা বুঝলাম না। আসলে এটা হচ্ছে যে ১০৪ তম ব্যাচের মানে এর আগে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষে এবং রিক্রুটিং প্রক্রিয়াও হয়ে গেছিল। অর্থাৎ তারা ট্রেনিং এর জন্য মনোনীত হয়েছিল। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অতিরিক্ত জনবল লাগবে বিধায় আবার সেম ওই ১০৪ তম ব্যাচেই অতিরিক্ত নিয়োগ দিয়েছে। অর্থাৎ ওই ট্রেনিং যাওয়া প্রক্রিয়াটা স্থগিত করে আবার নিয়োগ দিছে এবং ওখান থেকে রিক্রুটিং প্রক্রিয়া শেষে সবাই একসাথে ট্রেনিং করবে এবং ১০৪ তম ব্যাচের সৈনিক হবে। আমাদের বিজিবি বাহিনীতে অন্যান্য বাহিনীর থেকে কিন্তু অনেক বেশি কম জনবল নেয়। অর্থাৎ সর্বোচ্চ প্রতি ব্যাচে ৫০০-৬০০ হাইয়েস্ট হলে ৭০০ এমন জনবল নেয়। কিন্তু এবার আপনাদের কপাল অনেক ভালো যে ১০৪ তম ব্যাচে ১ম কিন্তু ৫০০-৬০০ মতো নিছিল। আমাদের যেহেতু সীমানা অনেক বেশি যার কারণে আমাদের ডিউটিতে জনবল অনেক প্রয়োজন হয়। এই খাতিরে সরকার বিবেচনা করে অতিরিক্ত জনবল নিয়োগের আশায় ১০৪ তম ব্যাচেই অতিরিক্ত সিপাহী পদে নিয়োগটা দিয়েছে। আর মেবি আমি যতদূর জানছি যে এই ১০৪ তম ব্যাচে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ সৈনিক নিবে। সো আপনারাই বলেন যেখানে ৫-৬০০ জনবল নেয় সেখানে ৪ থেকে ৫,০০০ জনবল নেবে। তাহলে বুঝতে পারছেন যে জেলা পর্যায়ে কত লোক পড়তে পারে। একেকটা জেলা পর্যায়ে একেকটা ইউনিটে প্রায় ৪০ থেকে ৫০ জন পর্যন্ত লোক নিতে পারে। সেখানে হয়তো মেয়েও প্রায় ৮ থেকে ১০ জন পড়তে পারে। সো আজকের ভিডিওটা হচ্ছে যে এই বিজিবিতে ভর্তি হলে আপনাদের কি যোগ্যতা লাগবে? ১ম পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনারা জানেন কিনা জানি না। আ বাংলাদেশের যতগুলা বাহিনী আছে সবগুলোতে কিন্তু এসএসসি সমমানে উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যায়। কিন্তু এই বিজিবি হচ্ছে একমাত্র বাহিনী যেখানে এইচএসসি অর্থাৎ ইন্টার পাস লাগে। অর্থাৎ আপনার এসএসসি এবং ইন্টার ২ টাই পাস হওয়া লাগবে। আর হ্যাঁ, এসএসসিতে আপনার কমপক্ষে জিপিএ ৩ পয়েন্ট থাকা লাগবে এবং এইচএসসিতে কমপক্ষে আপনার ২.৫ পয়েন্ট থাকা লাগবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এই পয়েন্টটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই একই শর্ত সাপেক্ষ। ২ নম্বর পয়েন্ট হলো বয়স। বয়স হচ্ছে এমন একটা জিনিস যে যদি আপনার ১৮ থেকে ২৩ বছরে ১ দিন কম থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন না এবং যদি ১ দিন বেশি হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। সো অন্যান্য বাহিনীতে কিন্তু ১৭ থেকে ১৯ বছর কি ২০ বছর পর্যন্ত নেয়। যেহেতু এটা এসএসসি এবং ইন্টার সমমানের সার্টিফিকেট দেওয়া লাগে যার কারণে এই বিজিবিতে হচ্ছে সবচেয়ে বয়স বেশি পর্যন্ত আবেদন করা যায়। অর্থাৎ বয়স হচ্ছে ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত। ৩ নম্বর পয়েন্ট হলো উচ্চতা। তো উচ্চতার বিষয়ে আগে পুরুষদের সম্পর্কে বলি। এমনি যদি সাধারণ হয় অর্থাৎ সাধারণ কোটা হয় সেক্ষেত্রে কিন্তু পুরুষদের উচ্চতা লাগবে ৫ ফিট ৬ ইঞ্চি এবং যদি মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায় যারা আছে তাদের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে সাধারণ আছে ৫ ফিট ২ ইঞ্চি আর অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফিট। ৪ নম্বর পয়েন্ট হলো ওজন। তো সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হওয়া লাগবে ৪৯ এবং যদি সে মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোঠা থাকে তাহলে পুরুষদের ওজন সর্বনিম্ন ৪৭ কেজি হলেই হবে। আর মহিলাদের ক্ষেত্রেও সেম ওরকম। যদি সাধারণ কোঠার হয়ে থাকে তাহলে মেয়ের ওজন সর্বনিম্ন ৪৭ কেজি হওয়া লাগবে। আর যদি কোনো কোঠাধারী মেয়ে হয় তাহলে তার ওজন ৪৩ কেজি হলেই চলবে। ৫ নম্বর পয়েন্ট হলো বিবাহিত অবস্থা। এখান থেকে আপনি একটা কথা জেনে রাখেন যে সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য আপনি ছেলে হন অথবা মেয়ে হন, অবশ্যই আপনার অবিবাহিত হওয়া লাগবে। এই ৫ টা পয়েন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি বিজিবিতে সৈনিক পদে ভর্তি হতে পারেন। সো সর্বশেষ কথা হলো আমি বিজিবি বাহিনীতে কর্মরত। সো কিভাবে রিক্রুটিং প্রক্রিয়াটা হয়, মানে কিভাবে বাছাই প্রক্রিয়াটা হয় এবং রিটেন পরীক্ষায় কি আসে, ইনশাল্লাহ আমার অনেক বেশি ধারণা আছে। সো এই কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয় এবং রিটেনে কি আসে এবং ভাইভাতে কি হয়। সো এই বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে YouTube চ্যানেল অথবা Facebook পেজে। সো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।